হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 5:30। আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে দেখতে থাকো এখন কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগে। আজকে আমি একা নয়, সোনাইও আমার সাথে আছে স্টার্টিংয়ে। হ্যাঁ, অন্যদিন মা সকালে শুরু করে 5:30টার দিকে, তখন আমি বেসিক্যালি ঘুমাই। এখন বিকালবেলা তাই আছি। তো চলো দেখতে থাকো কি হয় সারাদিন। বাবাই এলো। মা এখন সব জামা কাপড় তুলছো? হ্যাঁ, আজকে ভালো রোদ দিয়েছে, একদমই বৃষ্টি হয়নি। আজকে তোলাতুলি করতে হয়নি, একবার দিয়েছি আর এই এখন তুলছি। আজকের আকাশ একদম পরিষ্কার। মা তুলে আমার হাতে দিয়ে দিয়েছে। এখন এগুলো আমি সব রাখতে যাচ্ছি ঘরে। এই যে দাঁড়াও, বাবা আসার সময় কি এনেছে চলো তোমাদের দেখাই। ওয়াও, কচুরি। বেশ গরম 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 কচুরি খাবো। খাই না, তবু আজকে খাচ্ছি। দুটোই তো খাচ্ছ। যাই হোক, এমনি তো খাই না সন্ধ্যেবেলা বিশেষ করে। আচ্ছা, তোমরা এখন বলো তো আমরা কি সিরিয়াল দেখছি, কমেন্টে জানাও। খাওয়া দাওয়া হয়েই গেছে সন্ধ্যেবেলার মতো, কিন্তু আমার তো মনে হচ্ছে আমি আর রাত্রে খেতে পারবো না। 3টে খেয়েছি, বাট তাও পেটটা মনে হচ্ছে ভার ভার, আর খেতে পারবো না রাত্রে কিছু। এখন বাজে রাত্রি 10:30। এখন আমাদের বাড়ির সকলেই ডিনার হয়ে গেছে, আর আমরা ডিনারে আর কিছু খাইনি। তোমরা তো দেখলেই সন্ধ্যেবেলা আমাদের কচুরি আমার হাজব্যান্ড এনেছিল, আমরা সেটাই খেলাম। আমাদের তাতেই ডিনার হয়ে গিয়েছিল। আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। 2000 years later. চা নিয়ে চলে এসেছি, রূপাই পড়তে যাবে। তোমরা দেখতে থাকো আজকে চায়ের সঙ্গে কি আছে তোমাদের দেখাই। এই যে ওর চা, রূপাইয়ের চা, আমার চা, ওর বিস্কুট, আর কালকে আধখানা পাউরুটি ছিল, সেই আধখানা পাউরুটি দিয়ে আমি এখন চা খেয়ে নেব। ও চা খেয়ে পড়তে যাবে। সারাদিন বৃষ্টি হয়নি, আজকেও এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। বেশ ভালোই রোদ্দুর উঠেছে, মাঝে মাঝে মেঘ করছে, আর বেশ গরমও আছে। চলো তোমাদের একটু দেখাই ওয়েদারটা। এই যে আকাশটা এরকম, কত জবা ফুল ফুটেছে খালি দেখো, রোজই প্রচুর ফুটছে। 3টে আম দেখো আমাদের গাছের, এই দুটো রং ধরে গেছে, পাকছে, আর এটা কাঁচা। তোমাদের যে আম গাছটা দেখিয়েছিলাম সেই গাছের আম। এখন আমি ফুলকপি পোস্ত রান্না করছি। গুড মর্নিং। তো আজকে হলো নেক্সট ডে। কাল বিকাল থেকে ব্লগটা শুরু করা হয়েছিল, বাট তারপরে রাত্রে আর বেশি ব্লগ করা হয়নি। আমরা একটু ব্যস্ত আছি এই কদিন, তাই। তো এখন থেকে আবার ব্লগটা শুরু করছি। তো জানি না অবশ্য মা শুরু করেছে কি। তো মা এখন একটু কাজে ব্যস্ত আছে, আমাদের বিকালে একটু বেরোনোর আছে। আমাদের বলতে বেসিক্যালি আমি আর বোন বেরোবো। তো কোথায় যাব, কি করব, কি না করব, সব কিছুই তোমরা দেখতে পাবে। আর মা আর বোন একটু দুপুরের দিকে বেরোবে, ওদের একটু ব্যাংকে কাজ আছে। তো এইভাবেই চলছে দিন। তো চলো দেখতে থাকো। আচ্ছা, তোমাদের সাথে কি এটা কখনো হয়েছে, মানে যেদিন ভেবে রাখো যে হ্যাঁ খুব তাড়াতাড়ি উঠবো, সকাল সকাল উঠে অনেক কিছু করব,
বাট সেদিনই উঠতে পারোনি, লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে উঠতে। এরকম কি তোমাদের সাথে কখনো হয়? नहीं। আমার সাথে তো প্রায়শই হয়। হ্যাঁ, অবশ্যই পরীক্ষার সময় এটা হয় না, কারণ পরীক্ষার টেনশনে তো ঘুমই আসে না। বাট এমনি কোনো দিনে কাজ থাকলেও তাড়াতাড়ি উঠবো ভাবলেও কিছুতেই উঠতে পারি না, तुमसे ना हो पाएगा। সময় লেট হয়ে যায়। তো তোমাদের সাথে হলে জানিও অবশ্যই। অনেক দিন ধরেই এখানটায় ব্লগ করছি, আর তোমরা হয়তো ব্লগে একবার দুবার হলেও এই পেন্টিংটা দেখেছো। তো এটা মেনলি করেছিল আমার বোন। তো ও যেখানে আঁকা শিখতো, ওদের ওখানে একটা এক্সিবিশন মতো হয়েছিল ছোটোখাটো। তো সেখানে সবাইকে নিজের একটা আঁকা জমা দিতে হতো, যেটা ওরা বাঁধিয়ে ওখানে মানে अरे कहना क्या चाहते हो? দেখাবে। তো ওই ছবিটা ও এঁকেছিল। তোমাদের ভালো করে ক্লোজে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তখন ও অনেকটা ছোট ছিল, তাই প্লিজ আঁকাটাকে জাজ করো না, ঠিক আছে? তো ওটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা হলো আঁকাটা, একটা সিংহ এঁকেছিল। আর ওর বয়স তখন এখানে দেখো ছিল হলো 9 বছর, অনেকটাই ছোট ছিল। আর সবে সবে আঁকাটা শিখছিল, তো মোটামুটি ভালোই এঁকেছে। তো এইটা এইভাবে এখানে বাঁধানো আছে। তোর আঁকাটা দেখালাম সবাইকে। কোন আঁকাটা? এটা? ও, কেন দেখালি? খুব একটা তো ভালো হয়নি। ভালোই হয়েছে, তোর বয়স অনুযায়ী তুই তো ভালোই এঁকেছিস। আর তাছাড়াও ও সবে সবে তখন আঁকাটা শিখছিল, তো সেই অনুযায়ী আমার মতে ভালোই এঁকেছে। কিন্তু আমার থেকে মনে হচ্ছে ভালো হয়নি। ভালো হয়েছে। আচ্ছা, তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে দিদি পাশে বসে আছে। কখন স্নান করতে যাবি? এই তো যাবো। এই তো যাবো কি, এক্ষুনি যা। সব সময় খালি বলবে একটু পরে যাবো, একটু পরে যাবো। अच्छा, हमको सिखा रिया है। আমাকে স্নান করতে যাওয়ার কথা এতবার বলছে তো, আর নিজেকে যখন বলা হয় তখন নিজে বলবে না না তুই যা তুই যা তুই যা, আমি যাবো না, না। আমি কখন বলি? তুই বলিস না। হ্যাঁ বলিস না। হ্যাঁ বলিস। হ্যাঁ, দেখো 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 দেখো, অন ক্যামেরা ঝগড়া করছে। তুইও তো করিস। আমার জিনিস ফাঁস করলে আমিও তোমার জিনিস ফাঁস করে দেবো, সব কিছু ফাঁস করে দেবো। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এই জাস্ট স্নান করে ফ্রেশ হলাম। এখন বাজে হলো 1:45। তো চলো একটু স্কিন কেয়ার করে নিই, তারপর তো আমার স্কিন কেয়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে লাঞ্চ করব। এই মাত্র লাঞ্চ করে উপরে এলাম। তো মাকে আজকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। ঠিক সারপ্রাইজ না, কি বলবো, প্রত্যেক মাসেই প্রায় মাকে আমি ফেসিয়াল করে দিতাম, কিন্তু বেশ অনেকগুলো মাস গ্যাপ হয়ে গেছে, করে দেওয়া হয়নি আমার ব্যস্ততার জন্য। তাই আমি ঠিক করেছি যে আজকে মাকে ফেসিয়াল করে দেবো দুপুরবেলা। মা উপরে এলে এটা মাকে বলবো, এখন আমাকে আমি বলিনি। তো চলো মা আসুক, আমি ততক্ষণে সব কিছু রেডি করে নিই। তোমরা ভাবতেই পারো যে আমি কিভাবে ফেসিয়াল করব। তো তোমাদের বলে রাখি, আমি বিউটিশিয়ানের কোর্সটা শিখতে শুরু করেছিলাম, বেশ কিছুদিন শিখেও ছিলাম, কিন্তু আমার কমপ্লিট করা একদমই হয়নি। তাই মোটামুটি কিছুটা হলেও জানি, ফেসিয়ালের স্টেপ, আইব্রো প্লাক সব কিছুই একটু আধটু শেখা আছে। তো সেই জন্যই মাকে আমি করে দিই। আমি তোমাদের দেখাচ্ছি মাকে আমি কোন ফেসিয়াল কিটটা থেকে ফেসিয়াল করে দেবো। মা মনে হয় একবার দেখিয়েছিল ভিডিওতে, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো ফেসিয়াল কিটটা, এটা হলো পুরোনোটা। এটার প্রোডাক্টগুলো প্রায় শেষই হয়ে গেছে, এখানে দেখতেই পাবে, দাঁড়াও হ্যাঁ দেখাই। মাত্র এই 3টেই আছে অল্প অল্প, বাকি এখানে 2টো শেষ হয়ে গেছে। আর এটা হলো নিউটা, যেটা মা আনিয়েছিল, সেটা হয়তো একবার দুবার ইউজ করেছে মা নিজে, বাট আমার আর করে দেওয়া হয়নি। এখান থেকে ওয়াইপসটা নিয়ে নেব। এরকম জল নিয়ে নিয়েছি, মগে নিয়েছি বলে প্লিজ কিছু মাইন্ড করো না। তো আমার প্রায় জোগাড় সব কিছু হয়ে গেছে, আমি সেট আপ করে নিয়েছি। এবারে মায়ের আসার টাইমও হয়ে গেছে, দেখি মা আসছে কি। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বাবা কি? ঘরে চলে দেখতে পাবে।
আমার জন্য আর কি সারপ্রাইজ? কিছু বুঝলে? হ্যাঁ, হঠাৎ অনেকদিন হয়নি করে দেওয়া, তাই নাও রেডি হয়ে যাও। একটু পরে আমি এই এলাম একটু। আচ্ছা ঠিক আছে। আজ আবার ব্যাংকে যাওয়া আছে। করে দেবো, তাড়াতাড়ি করে দেবো। ঠিক আছে, এখন একটু রেস্ট নিব। 2,000 years later. আমার ফেসিয়াল প্রায় হয়েই এসছে। এখন ফেস মাস্কটা লাগানো আছে। এটা ড্রাই হয়ে গেলে মুখটা ওয়াশ করে এসে তোমাদের আফটার লুকটা দেখাবো। দেখো, এখন আমি ফেসটা ওয়াশ করে চলে এসেছি। আমার স্কিনটা এরকম এসছে। তো ঠিক আছে, এখন আমি রেডি হব ব্যাংকে যাওয়ার জন্য। তোমরা দেখতে থাকো। চলো, এখন রেডি হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য। এখন বেরোচ্ছি। তোমরা তো দেখলেই মাকে আমি ফেসিয়াল করে দিলাম, আর অনেক দিন বাদে করলাম, তো মা অনেকটা সারপ্রাইজ হয়ে গেছিলো। তো তোমরা জানিও কেমন লাগলো। আর মা এখন ব্যাংকে গেছে, বোনও গেছে, আমি যাইনি। ফুলে পড়ে গেছে আস্তে আস্তে। এখন আমরা বাড়ি ফিরছি। মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হয়নি। বল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। এত মেঘলাতে কি ঘেমে যাচ্ছি জানিস। চলে এসছি, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। কি করছিস রূপাই? এই যে বাবা সব কাপড় এনেছিল, প্যাকেটটা খুলেছি। খাবি এখন? হ্যাঁ। খোল, তুই একটা খা, আমাকে একটা দে, আর দিদিকে একটা দে। এই যে খোল। এইটাই ঠিক আছে। আমি অনেকক্ষণই ব্যাংক থেকে চলে এসেছি। এখন হলো বিকালবেলা। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ একটুও না স্কিপ করে পুরোটা দেখবে, তবেই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।